তাও আবার রান্নাবান্নার কোনো খবর নাই। আমি নাকি রান্না বান্না করি না, আমি শুধু সারাদিন মোবাইল টিপি। এটা হচ্ছে আমার জামাইয়ের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি সারাদিন কী পরিমাণের কাজ করি সেটা শুধু আমিই জানি। একদম যে সারাদিন ফোন টিপি সেটা না। এটা হয়তো যারা ব্লগার করে এটা সবাইকেই বলা হয় যে এত কিছু করে, ভিডিও করে সময় কি। এখানে যে ভিডিও করা হচ্ছে, এই যে কাটাকাটি, এটা মনে হয় অন্য কেউ এসে করে দিয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে, তাই না? আসলে এটা সকালে আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আমার জামাইকে ভাত খাওয়ার জন্য ভাত রান্না করেছি, ভাত খাইতে দিয়েছি। এখানে আমি আমার জন্য শসা কেটেছি, গাজর কেটেছি, টক দই দিয়ে মিক্সড করে তারপর আমি খাবো। তো খাওয়ার মাঝখানে আমার আরও যত টুকটাক কাজ আছে, এই খাওয়ার পর হয়তো আমি এরকম 1 চামচ করে খাচ্ছি, তারপর আবার কিছু কাজ করতেছি। এই কাজের মাধ্যমেই কিন্তু আমার দিন যায়। আবার ফোনের কাজও করতেছি। আবার দেখা গেছে আমার দুপুরে যদি আমার পার্লারের কাজ থাকে সেটাও আমি করি, বা বিকালে যদি আমার পার্লারের কাজ থাকে সেটাও আমি করি। সব কিছু মেনটেন করেই কিন্তু আমি ভিডিওটা করি। অনেকে আছে যারা ভিডিও বানায়, তাদেরকে মনে করে যে সারাদিনই ফোন নিয়ে ভিডিও করে, আসলে তা না। তারপর আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় আমি এখানে কচু শাক পেয়েছিলাম, কচু শাক নিয়ে আসছি। এখন খালাও তো চলে গেছে কাজ করে, এই শাকগুলো কে কাটবে? না হলে তো একদম নষ্ট হয়ে যাবে শাকগুলো। তো ভাবলাম থাক, তাড়াতাড়ি কেটে নিই। এখানে কচু শাক কাটছিলাম, আর আমার চুলায় কিন্তু রান্না বসানো আছে। অলরেডি রান্না চলতেছিল, ভাত রান্না হয়ে গিয়েছে, তারপরে করলা ভাজি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি কচু শাক কাটতেছিলাম। তো এর জন্য আমার এখানে ভিডিওটা অন করা ছিল। আজকে আমি কোনো প্রকার ভিডিও, মানে করলা ভাজি বা মাংস রান্না করছি, এগুলোর কোনো ভিডিও আর আমি রেকর্ড করিনি, কারণ এতগুলো আমার পক্ষে সম্ভব না, আর যে কোনো রেকর্ড করতে গেলে একটু টাইম লাগে। তো যারা ভিডিও ক্রিয়েট করে তারা খুব ভালো করেই জানে। আর আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে ট্যালেন্ট হচ্ছে মহিলারা, কারণ মহিলারা যে পরিমাণে কাজ হ্যান্ডেল করতে পারে সেটা কেউ পারে না। আমি অনেক জায়গায় দেখলাম যে ঘরে বাহিরে সমান তালে কাজ করে কিন্তু একমাত্র মহিলারা। পুরুষরা দেখবেন এত কিন্তু করতে পারে না, সে যতই ট্যালেন্ট হোক, যা কিছুই হোক, কিন্তু মহিলারা কিন্তু বাচ্চা পালছে, বিজনেস করতেছে, সংসারের কাজ সব কিছু হ্যান্ডেল করে একমাত্র মহিলারা। আমার এটা নিজের বক্তব্য, এখন আমি সবারটা আমি জানি না, আমার কাছে ভালো লাগছে দেখে আমি বলছি, কারণ অলওয়েজ আমি একটু মহিলাদের প্রশংসা বেশি করি। মহিলা হয়ে আমার একদম মহিলাদের বদনাম করতে পছন্দ আমি করি না। তো এখানে কিন্তু আমার কচুগুলো প্রায় কাটা শেষ, আর আমি কিন্তু অন্যদিকে আমি সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আবার ভর্তাও করেছি, লইট্টা শুটকি ভর্তা। তারপর এখানে আমি কচুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে রাখবো, 1-2 দিন পর হয়তো আমি রান্না করব। তো আমার তো সব কিছু কমপ্লিট করে আমি শাওয়ার নিয়ে এসে তারপর আমি ফোন টিপতেছিলাম। তো আমার হাজব্যান্ড খুব ফান করেই কিন্তু এই ভিডিওটা বানায়, অনেকে রিলটা পছন্দ করে, অনেকে বলছে আপু এই টাইপের একটু রিল দিয়েন, ভালো লাগে, আপনাদের জামাই বউয়ের খুনসুটি খুবই ভালো লাগছে। আর আমি দেখা গেছে এই টাইপের রিল কখনোই বানাই না, এটা আমার জামাইয়ের মাথায় থেকে আসছে, ও নিজেই বানায় আমাকে দিছে, তো আমি জাস্ট ছেড়ে দিছি এই আর কি। আর এখানে বড় ভিডিও যেহেতু আমি মেক করেছি, তো আমি জাস্ট কিছু ক্লিপ কেটে নিয়েছি, আর যারা ছোট রিলসটা দেখে নিয়েছে তারা তো পুরোটা দেখেছে। আমি শুকাই দিতেছি, আমার শুকাই যাওয়ারও কারণ হলো এটাই, বুঝছি। তো রিলসে ছিল যে আমি রান্না বান্না করি না, এর জন্য আমার জামাই নাকি শুকায় গেছে। আমি জাস্ট অতটুকু কাট করে রেখেছি, আর বাকিটা আমি সাউন্ড অফ করে রেখেছিলাম। তো আমি যদি রান্না বান্না না করি তাহলে এগুলো কি টেবিলে? তো আমি এটাই বলতেছিলাম রিলসে। যাই হোক, এই কন্টেন্টটা কিন্তু আমার জামাইয়ের মাথা থেকে বের হয়েছে। তো এটা হ্যাঁ হয়, এমন প্রতিটা ঘরে নাকি হয় যে রান্না বান্না করে না, বউ ফোন টিপে। যাই হোক, আমি ফোন টিপলেও আমার জামাইয়ের কিছু না, কিন্তু প্রত্যেকটা ঘরে এরকম কাহিনী হয় দেখি, এরকম রিলস দেখে দেখে আমার জামাই আমাকে এই কন্টেন্টটা করতে দেয়। যাই হোক, আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।